দুর্নীতির আলাদিনের চেরাগ হাতে নিয়ে দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদের। ১৪ জুন ২০২৬ সংসদ ও গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা চলছে। ২০২৪ সালে গোপনে দেশ ত্যাগের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে ২০২৬-এর এই জুনে দুবাই পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর বর্তমানে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী একে আইনের শাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক মাইল ফলক বলে বর্ণনা করেছেন। কেন এই খবরটি এখন ১ নম্বর ট্রেন্ডিংয়ে? অলিগার্কদের পতন। বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তির গ্রেপ্তার সাধারণ মানুষের মাঝে এই বার্তা দিয়েছে যে অপরাধ করে কেউ পার পাবে না। নেটিজেনদের উল্লাস। বুর্জ খলিফায় ফ্যানসহ বিপুল পরিমাণ সম্পদ ক্রোকের আদেশের পর তার এই সশরীরে গ্রেপ্তারকে জুলাই বিপ্লবের পর বড় একটি ইনসাফ হিসাবে দেখছে সবাই। দুবাই ড্রামা। বিলাসবহুল জীবন ছেড়ে বেনজির এখন দুবাই পুলিশের হেফাজতে। এই নাটকীয় মোড় সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি তোলপাড় করে দিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের এই গ্রেপ্তার নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? তাকে দেশে এনে কি শাস্তি দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। মিরাতুজ্জাহান মিলি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।